এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারপরে পিয়ার কি জিনিস হয়, যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যারপরে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? আমার বারবার মনে হয়েছে এই ছেলেগুলো প্রাণ দিল, এই যে ইলিয়াস আলী খুন হয়ে গেল, আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় ১৭০০ নেতা কর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিল, প্রায় ২০০০ উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। তার মূল্যটা কি? At what cost? তার দামটা কত? আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে আমাদের রিপোর্ট ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন, উনি কিছুই ভালো দেখছেন না। আমি কিন্তু কিছু ভালো দেখছি। ভালো দেখছি এই জন্যে যে আজকেই খবর কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনে সবগুলো দল এক হয়েছে। This is a positive step. এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াদকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের মতো বাকশাল করে দিয়েছিলেন, তাই না? তো সেই বাকশাল দিয়ে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ব্যবহার শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। ছিল তো রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি ধারণাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতি ধারণায়, এবং সেটা করে ৩-৩.৫ বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছেন যে বাংলাদেশ একটা বটললেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে। বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছরে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন, পরে যে এটা মানলে দেশের উকার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে। যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন তিনি মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছেন। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এবং নেতৃত্বে আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকা দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করবো, আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি। আমরা সংস্কারকে ভয় করতে পারি না, আমরা সংস্কারকে
ভাগও করে নিই, তাই না? এখন ধন্যবাদ, যেহেতু 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সংসদে ওই জায়গায় হয় যে আমাদের যে নতুন নতুন চিন্তা আসছে, পরিচিত নয়, এ ব্যাপারে আমি কমেন্ট করবো না। একটা কমেন্ট করতে চাই, এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধিত্ব পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তাহলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যারপরে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বলবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন্ধ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সে পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, নাহলে হবে না। এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে ওই যে একটা আছে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেখানে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদেরকে অনুরোধ করবো আপনার শফিকুর রহমান বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার লেখা, তার কাজগুলোকে বেরিয়ে আসবে। এই মনের মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবেন। আমাদের বাবুর সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা, তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার, শফিকুর বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে, শফিকুর বাবুর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।